আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। কিছুদিন আগে এই ডাইনিং টেবিলটা আমি নতুনভাবে সাজিয়েছিলাম। ভোর রাতে সেহরি খাওয়ার সময় এখানে কিছু ঝুল ফেলে এই অবস্থাটা 12টা বাজিয়ে দিয়েছে। তো টেবিল ক্লথটা এখন আমি উঠিয়ে নেব, না হলে দেখা যাবে এটা আর ইউজ করা যাবে না। এটা ছিল আমার 10ম রোজার ব্লগ। ওই দিন আমার সাথে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে, যেগুলোর জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। সবকিছু ডিটেলসে আপনাদের মাঝে শেয়ার করব। লাইফস্টাইল ব্লগগুলো এমনই হয়, আমাদের জীবনে যা ঘটে সেটাই আমরা আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা তো আমাদের আরেকটা পরিবার, তাই না? তো ভিডিওটা দেখতে থাকেন, আশা রাখছি ভালো লাগবে। যেহেতু টেবিল ক্লথটা উঠিয়ে নিয়েছি, তো ডাইনিং টেবিলটাকে আবারও নতুনভাবে সাজাতে হবে, তারই প্রসেসটা চলতেছে। এখানে একটা রানার নিয়েছি, সেই সাথে আজকে ডাইনিং টেবিলটা আমার হাতে কাজ করা সেই টেবিল ম্যাটগুলো দিয়েই সাজাবো, যেটার ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম। আপনারা মাশাআল্লাহ বেশ সাড়া দিয়েছেন ওই ভিডিওতে। এই যে এগুলো হচ্ছে আমার সেই টেবিল ম্যাট, যেগুলো আমার অনেকখানি পছন্দের। আজকে এগুলোই বিছাবো। আর আজকে আমার বাসায় কিছু মেহমান আসবেন, ওনাদের জন্য ইফতারি সেই সাথে সেহরি এগুলোর আয়োজন করতে হবে। তো ওটা মাথায় রেখে আমি কাজগুলো করতেছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করতেছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকবে। গতবার যখন আমি ডাইনিং টেবিলটা নতুনভাবে সাজিয়েছিলাম তখন এই ট্রান্সপারেন্ট পেপারটা বেছায়নি, যার কারণে টেবিল ক্লথটা নষ্ট হয়ে গিয়েছে। আসলে সব কিছু সবার পক্ষে সম্ভব না, হয়তো আমিও পারবো না এই ট্রান্সপারেন্ট পেপারটা ছাড়া টেবিলটাকে ইউজ করতে। যাই হোক, টেবিলটা আমি আবারও নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগে। আমিও আরেকটু বেশি অনুপ্রাণিত হই নতুন আরেকটি কন্টেন্ট ক্রিয়েট করতে। এই তো টেবিলটা মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। এর মধ্যে যেটা হয়েছে সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করি। টেবিলটা যখন আমি গুছাচ্ছিলাম তখন উনি বেহুশ হয়ে গিয়েছেন, ওনাকে আবার হুশ করাতে হবে। এমনিতে আজকে অনেক ব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছি, এর উপর দেখেন এই ওয়াশিং মেশিনও নষ্ট বেলায় আর সময় না পাই, আজিয়াই তার তো নষ্ট হওয়া হয়েছে। কেন লাগে হন তো ওনারা আজি আর বাসাত মেহমান আইব, ইতার আল্লাহ আবার ইফতারি সেহেরি তৈরি করছম, এর মধ্যে আবার এই হরিণও দোয়া ফুরিব আনতো। ইন যদি অনর বিছনাথ চাদর হইতো তাইলে আই কি করতাম, আর দেবর দি দোয়াই লইতাম। কিন্তু ইন তো আর হর আর তুই দোয়া করিব, আর 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 বাচ্চার হর কি আর দেবর দি দোয়াত পারি? ওনারা হন তো খেন লাগে। এই বেড়া নষ্ট বেলায় আর সময় না পায়, আজিয়াই তার তো নষ্ট হওয়া হচ্ছে। এই ওয়াশিং মেশিনও তাই গত হালে এও হর দুই, এবার যদি ওই সময় নষ্ট হইতো আজিয়া কি আমি হর কিন্তু দিতাম। এখন আবার এবারে একটু ডাকি ডুকি সুন্দরভাবে গুছাই রাখি, এরপরে যাইও মার হর কিন্তু দুই বেলায়। ওনারাল্লা ইকিসা আর সাজ্ঞায় বাসার হতা হইলাম। ওনারার তো কেন লাগিয়ে আর কিছু কমেন্টস করে জানাই অন্ত ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তাইলে পরবর্তীতে আরও শেয়ার করার চেষ্টা করলাম, এই আর কি। এমনিতে সব কিছুর যে ঊর্ধ্বগতির দাম, এর মধ্যে ওয়াশিং মেশিন কেনা আমার পক্ষে আসলে সম্ভব না। কখন এই ওয়াশিং মেশিনটাকে ঠিক করব, ওনাকে ডাক্তার দেখাবো, আমি নিজেও বুঝতেছি না। এই তো ওয়াশিং মেশিনটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম। উনি যেহেতু নষ্ট হয়ে গিয়েছে আর ইউজ করতে পারবো না, যে কয়দিন উনি নষ্ট থাকবে সেই কয়দিন এইভাবেই থাকবে, এই লুকেই থাকবে। এর মধ্যে কাপড়গুলো আমি ওয়াশ করে নিয়েছি, গোসল করেছি, নামাজ আদায় করেছি। এখন আসলাম কাপড়গুলো শুকাতে দেওয়ার জন্য।
এখন ঘড়িতে বাজতেছে বেলা 3:10 মতো। আমি চলে যাব রান্নাঘরে, যেহেতু বাসায় মেহমান আছে, ওনাদের জন্য ইফতারি তৈরি করতে হবে, সেই সাথে সেহরিরও কিছু আয়োজন আছে। যখন বাসায় আমরাই থাকি তখন দেখা যায় কি একটু তাড়াহুড়া হলেও কোনো সমস্যা হয় না। যখন বাসায় মেহমান আসে ওনাদের সামনে সব কিছু সময় মতো প্রেজেন্ট করতে হয়, তো তারই প্রসেসটা চলতেছে আর তাড়াহুড়া করে কাজগুলো করে নিচ্ছি। সেই সাথে মাথায় তো টেনশন কাজ করতেছে সব কিছু সময় মতো ওনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো কিনা, যেহেতু ইফতারির একটা ব্যাপার স্যাপার থাকে। আর আজকে আমার সাথে যেটা হয়েছে, প্রথমত ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে, দ্বিতীয়ত চিন্তা করছিলাম আজকে সুন্দরভাবে সব কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করব, ভিডিওটা একটু ডিটেলসে শেয়ার করব। যেটা হয়েছে, কারেন্ট একবার যাচ্ছে একবার আসতেছে, একবার যাচ্ছে একবার আসতেছে, এরকম করলে না আসলে ভিডিও ওইরকম ভালো আসে না, ভিডিও কোয়ালিটিটা ভালো আসে না। তো যদি লাইটের একটা সমস্যা হয় ভিডিও করতেও ইচ্ছে করে না। তারপরও যতটুকু পেরেছি অল্প অল্প করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা রাখছি ভিডিওটা স্কিপ করবেন না। ইফতারের মাঝখানে আবার সেহরির জন্যও কিছু আয়োজন করে নিচ্ছি, যতটুকু পারতেছি রান্নাটা এগিয়ে রাখতেছি। এখানে তেলাপিয়া মাছ বোনা করে নিচ্ছি, সেই সাথে গরুর মাংস বোনা করব আর দেশি মুরগি রান্না করব। সব কিছু ওইভাবে আর শেয়ার করতে পারি নাই আপনাদের মাঝে। আর এখানে হচ্ছে পেঁয়াজু তৈরি করার জন্য একটু প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে পেঁয়াজুর জন্য পেঁয়াজ দিলাম, ডাল বাটা, রসুন বাটা, সেই সাথে একটু আদা বাটাও দিলাম। আর যখন আমি ডালটা বেটেছিলাম তখন একটু হলুদ আর একটু জিরা মিক্স করেছিলাম। বেগুনির ব্যাটারটা আমি আগে থেকে একটু গুলিয়ে রেখেছিলাম, এতে করে যেটা হয় বেগুনি অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে, খেতে ভালো লাগে। আর এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। অন্যান্য সময় গরম মশলাটা আমি অ্যাড করি না, আজকে যেহেতু মেহমান আসতেছে খেতে যেন একটু ভালো লাগে তাই একটু দিয়েই দিলাম। আর এখন চলে যাব বেগুনিগুলো আর পেঁয়াজগুলো তৈরি করে নেওয়ার জন্য। এই তো চলে আসলাম, এখন বেগুনিগুলো একটু ভেজে নিচ্ছি আর আপনারা দেখতে থাকেন বেগুনিগুলি কত সুন্দর ফুলকো ফুলকো হয়, সেই সাথে অনেকখানি মুচমুচে হয়েছিল। আমার ভিডিওগুলো কে দেখতেছেন আমাকে কমেন্টস করে জানাবেন। সেই সাথে কয়েকদিন পর পর ভিডিও আপলোড করতেছি, তো ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে। আপনাদের কাছে যদি বড় ভিডিও দেখতে ভালো না লাগে সেটাও কমেন্টসে জানাতে পারেন, আমি আপনাদের মন মতো করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম, ভিডিওতে যদি লাইকের সংখ্যা কম আসে তাহলে ভিডিও তৈরি করতে ভালো লাগে না, আসলে উৎসাহ পায় না। আমার প্রতিটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের প্রতিটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী আরেকটি কন্টেন্ট ক্রিয়েট করতে। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, সেই সাথে কমেন্টসের কথা তো বললামই। আর এদিকে পেঁয়াজগুলোও ভেজে নিয়েছি, বেগুনিগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম। এখন ইফতারের সময়ও হয়ে গিয়েছে, এখন ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। আর আমার কাজে আমার দেবর একটু হেল্প করতেছিল, ওকে বলেছি একটু হেল্প করো, না হলে দেরি হয়ে যাবে। তো দুজন মিলে টেবিলটা সাজাচ্ছিলাম। আর যখন মেহমান আসে তখন দেখবেন কাজগুলো তাড়াহুড়ার মধ্যে হলেও সময় মতো সব কিছু আমরা কমপ্লিট করতে পারি। আলহামদুলিল্লাহ আজকে সব কিছু সময় মতো আমি টেবিলে পরিবেশন করতে পেরেছি। মেহমানদের ডিমান্ড ছিল মিষ্টি জাতীয় খাবার তৈরি করা, ওদের কথা মাথায় রেখে এখানে আমি পায়েস করেছি, লাচ্ছি সেমাই দিয়েছি, সেই সাথে চিড়ার একটা ডেজার্ট করেছি। আর
ছোলা, বেগুনি, পেঁয়াজু এগুলো তো থাকবেই। সেই সাথে আমি বেলের শরবত তৈরি করেছি। ইফতার কমপ্লিট করার পর নামাজ আদায় করে এখন আসলাম রান্না করে। চেহরির জন্য কিছুটা রান্না বাকি আছে। এখানে আমি মুরগির মাংস বসাচ্ছি। এই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।